আজ 13ই অক্টোবর 2024 আর আজ রবিবার। আর আপনাদের সকলকে আমি আমার দশমী একাদশীর ব্লগে স্বাগত জানাই। আজ দশমী হওয়া সত্ত্বেও তিথি হিসেবে কিন্তু আজ একাদশী পড়ে গেছে। আর আজকেই কিন্তু বেশিরভাগ জায়গায় দুর্গা প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে। এখন বাজে সন্ধ্যা 7:06 আর এখন আমি চলে এসেছি চন্দননগর সুভাষপল্লী স্কুল মাঠে। আর এখন এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু মাকে বরণ করা হচ্ছে। যদিও আজকে ভেবেছিলাম সন্ধ্যাতে গিয়ে চন্দননগর স্ট্যান্ড ঘাটে গিয়ে কিছু বিসর্জন দেখব, তবে ক্লান্ত থাকার কারণে আজকে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন আর যাব না। আর এই আমি মা দুর্গার বরণের বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখন বাজে সন্ধ্যা 7:10 আর এখন এই মুহূর্তে চন্দননগর সুভাষপল্লী স্কুল মাঠের সামনে দিয়ে সুভাষপল্লী দক্ষিণ পাড়ার সুভাষপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি দক্ষিণ পাড়ার মা দুর্গাকে কিন্তু নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। যেমন কি প্রথমেই বললাম, আজকে ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়েছিলাম, আর সেই কারণে চন্দননগর স্ট্যান্ড ঘাটে গিয়ে মা দুর্গার বিসর্জন দেখা হয়নি। আর এখন আর যেতে ইচ্ছে করছে না। আর এখন আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে চন্দননগর সুভাষপল্লীর কিছু দুর্গা প্রতিমা নিরঞ্জন আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই প্রতিমাগুলো সবই বেলতলার পুকুরে নিরঞ্জন হবে। আর হয়তো ব্লগগুলো বড় হয়ে যেতে পারে, সেই কারণে ব্লগগুলো ভাগ করে নেব। এই ব্লগে আপনাদের সকলের সঙ্গে চন্দননগর সুভাষপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি দক্ষিণ পাড়ার মা দুর্গার প্রতিমা নিরঞ্জন শেয়ার করে নিচ্ছি। আর এর পরের ব্লগে আপনাদের সকলের সঙ্গে চন্দননগর সুভাষপল্লী বারোয়ারিতলা ও স্কুল মাঠের দুর্গা প্রতিমা নিরঞ্জন শেয়ার করে নেব। এখন কিন্তু চন্দননগর সুভাষপল্লী স্কুল মাঠের সামনে দিয়েই কিন্তু এই প্রতিমা কিন্তু নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আর আপনাদেরকে প্রথমেই বলে দিই, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর এখন কিন্তু এই মুহূর্তে স্কুল মাঠে কিন্তু মা দুর্গার বরণ চলছে। এই দুর্গা প্রতিমা নিরঞ্জনের পর সুভাষপল্লী বারোয়ারিতলার দুর্গা প্রতিমা নিরঞ্জন হবে, আর তারপর শেষে স্কুল মাঠের দুর্গা প্রতিমা নিরঞ্জন হবে। এই ব্লগের পরের ব্লগে আপনাদের সকলের সঙ্গে সুভাষপল্লী বারোয়ারিতলার দুর্গা প্রতিমা নিরঞ্জন এবং তার পরের ব্লগে আপনাদের সকলের সঙ্গে স্কুল মাঠের দুর্গা প্রতিমা নিরঞ্জন শেয়ার করে নেব। আর এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার দুর্গাপূজা 2024 নামক প্লেলিস্টে কিন্তু আপনারা আমার এবছরের সমস্ত দুর্গাপূজার ব্লগ কিন্তু সেই প্লেলিস্টেই পেয়ে যাবেন। সন্ধ্যা 7:14 বাজে আর চন্দননগর সুভাষপল্লী দক্ষিণ পাড়ার সুভাষপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি দক্ষিণ পাড়ার মা দুর্গার প্রতিমা নিরঞ্জনের আগে বেশ কিছু ছবি তুলে নিলাম। এই মুহূর্তে মা দুর্গার প্রতিমা বেলতলার পুকুরের সামনে দাঁড়িয়ে রয়েছে, আর তাই নিরঞ্জনের আগে কিছু ছবি তুলে নিলাম।
ঠিক আছে জানি একটা ভিডিও আছে কিছু আরে আমাকে পুশ কর দাদা হ্যাঁ বুঝতে পেরেছি তুই তো গাড়িতেও ছিলিস না এ ভয়েস বলা সেইটা বলছি না আমি এইবারই বলছি ঠাকুর আনতে আসার সময় জানি এটা ভিডিও থাকে তাই ওইদিকে উঠতে করে ছেলে মেয়েকে আগে দিয়ে তারপরে লাস্ট ফেলছে Diskonnya enggak? বদমাশি করছে সরি বলো সরি বলো সরি বলো নামি
সন্ধ্যা 7:31 বাজে আর মায়ের নিরঞ্জন হয়ে গেছে। আর নিরঞ্জনের পর কিছু ছবি তুলে নিলাম। ব্লগটা বড় হয়ে যাওয়ার কারণে এই ভিডিওটা আবার এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এর পরের দুটো ব্লগের মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে সুভাষপল্লী বারোয়ারিতলা ও সুভাষপল্লী স্কুল মাঠে দুর্গা প্রতিমা নিরঞ্জন শেয়ার করব। আর এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলোও দেখতে পারেন। আমার দুর্গাপূজা 2024 নামক প্লেলিস্টে আপনারা দুর্গাপূজার সব ব্লগ পেয়ে যাবেন।